হাই ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম কাঠমান্ডু। এখন আমরা এখান থেকে বেরোবো পোখরার উদ্দেশ্যে। তো ব্যাগপত্র প্যাকিং চলছে, এখন মোটামুটি প্যাকিং হয়ে গেছে, কিছুটা বাকি আছে। তো এখান থেকে একটু পরেই বেরিয়ে যাব। বাইরের ওয়েদারটা একবার নোটিস করো, মোটামুটি একটু মেঘলা ওয়েদার হয়ে আছে। বেরোনো যাক তাড়াতাড়ি, যতটা তাড়াতাড়ি পারি ট্রাই করছি। রাস্তায় গিয়ে একবার দেখা হচ্ছে। হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি এখনই, জাস্ট এই ব্যাগগুলো বাইকে ফিটিং করব, ফিটিং করে বেরিয়ে যাব। আমার তো স্যাডেল ব্যাগ নেই, স্যাডেল ব্যাগ তো ওদের আছে। স্যাডেল ব্যাগগুলো ওরা নিয়ে আসছে এখনই। তো আমি এখন নিচে যাচ্ছি। আমার টেল ব্যাগ আর টপ বক্স ফিটিং হয়ে গেছে, জাস্ট এই ট্যাঙ্ক ব্যাগটা ফিটিং করবো, বেরোবো এখান থেকে। সামনে দেখতে পাচ্ছ হোটেল অমরাবতী। এই হোটেলে আমরা ছিলাম কালকে রাতে, নাইট স্টে নিয়েছিলাম। তো এখন আমরা বেরোচ্ছি পোখরার দিকে। গাড়ি অল সেট একদম প্রপারলি। আর কালকে আমি তেলও ভরে নিয়েছিলাম, যার জন্য মোটামুটি এখন 300 কিলোমিটার তেল তো ভরা লাগবে না, অসুবিধা নেই, আরামসে বেরিয়ে যাবো। তো এখান থেকে বেরোনো যাক, বেরিয়ে তারপরে রোডে দেখা হচ্ছে আবার। তো এখান থেকে বেরিয়ে গেলাম হোটেল থেকে। গোপরটা মনে হয় টাইট দেওয়া হয়নি, হ্যাঁ ঠিকই তাই, যেটা ভাবলাম। আমরা দুদিন আগে যদি এই হোটেলটাই নিতাম তাহলে আমাদের এত অসুবিধা হতো না। যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার নাই। নেপাল থেকে বেরোনোর মোটামুটি সময় হয়ে গেছে। সামনে দেখতে পাচ্ছ পাহাড়ে একটু ফগ জমে আছে, পাহাড়ে মনে হচ্ছে যা বৃষ্টি হচ্ছে ওপরে। দেখা যাক, সামনে যাই। কতটা সুন্দর দৃশ্য লাগছে দেখো সামনে। এখন যাচ্ছি পোখরার দিকে। তো একটা ভাইয়ের সাথে কথা হলো, তো ভাইয়া বললো যে মুক্তিনাথে কালকে হয়তো বন্ধ আছে, পরশু দিন হয়তো খুলবে। তো দেখছি আজকে তাহলে বেনিতে দাঁড়িয়ে যাবো। দেখি কি করা যায়। কিন্তু আমরা বেরিয়ে গেলাম। এখন আমরা যাব ফার্স্টে, দেখি কিছু খাওয়া যায়, কারণ খুব খিদে পেয়েছে অনেকক্ষণ ধরে। একটু কাঠমান্ডু থেকে একটু বেরিয়ে যায়, তারপরে কোনো একটা শপ দেখে দাঁড় করাবো। দেখো সামনের, ওফ কি লাগছে আজকে। সকাল থেকে হালকা রোদ উঠেছে, মানে খুব একটা যে বিশাল যে রোদ উঠেছে তাও না। উপরে দেখতেই পাচ্ছ, উপরে পুরো মেঘলা আকাশ করে আছে। টাইম যখন এসেছিলাম কাঠমান্ডুতে, মানে নেপালে, তো কাঠমান্ডু থেকে যখন পোখরার দিকে যাচ্ছিলাম, তো এই রাস্তাটাতে আমাদের কিছু পার্টস, কিছু রেঞ্জ, কিছু গাড়ির ইকুইপমেন্ট, এগুলো একটা ব্যাগে ভরা ছিল, সেটা ব্যাগ সমেত পুরো পড়ে গেছিলো। তো এই রাস্তাতে সেই ঘটনাটা ঘটেছিল। তারপরে মোটামুটি রাস্তাটাও আরও ভালো ছিল,
এখন একটু রাস্তাটা খারাপ আছে সামান্য, মানে অতটাও বলবো না যে রাস্তা খারাপ। জাস্ট এখানে একটু ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ালাম। সামনে দেখতে পেয়েছো কতগুলো ভুট্টা পড়ে আছে। গাড়িটা ঘুরিয়েই লাগালাম একবারে। চলো ব্রেকফাস্ট করা যাক, তারপরে এখান থেকে বেরোবো। তো ব্রেকফাস্টে নিয়েছি রাইস, ডাল আর দুটো সবজি থাকবে। তো বাইকগুলো এখানে পার্ক করে দিয়েছি। পিছনে দেখতে পাচ্ছ এই যে আমার বাইক রাখা, পাশে এসডির বাইক রাখা। তো বাইকগুলো আমি দেখতে আসলাম বাইরে কোথাও একটু ছাওয়া জায়গা আছে নাকি, কোথাও তো দেখতে পাচ্ছি না ছাওয়া জায়গা। যাই হোক, যাই একটু জল খাই, কারণ অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছি। ব্রেকফাস্ট হয়ে গেল। ব্রেকফাস্টে হালকা ভাত ডাল নিয়েছিলাম, খাওয়া হয়ে গেছে। এবার এখান থেকে বেরোচ্ছি। এই এখানে ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে এখন সামনের দিকে যাচ্ছি। ওয়েদার তো আজকে ভালোই আছে। একটু আগে এখানে দাঁড়ালাম, এত গরম লাগছে ধারণার বাইরে। পাহাড়ে এত গরম হবে এটা এক্সেপ্ট করিনি আমি। এখন তো মোটামুটি 12টা বাজে। মোটামুটি সন্ধে না হওয়া অবধি বাইক চালাবো আমরা। দেখি কতক্ষণ চালানো যায়, কারণ আজকে প্ল্যান আছে পোখরাতে না দাঁড়ানোরই, কারণ পোখরা থেকে একটু সামনে গিয়ে দাঁড়ালে সুবিধা হবে কালকে মুক্তিনাথ যাওয়ার জন্য। পাহাড়ের রাস্তা মানে যে সময়টা তোমার সোজা রাস্তায় লাগে, পাহাড়ের রাস্তায় কিন্তু সমান সময় লাগে না, তার ডবল লাগে। আমরা জাস্ট 100 কিলোমিটার এখনও হয়নি, 95 কিলোমিটার সামথিং আসলাম 3 ঘন্টায়, মানে ডবলের থেকেও একটু বেশি। কোনো কোনো জায়গায় এরকম খারাপ রোডও পাচ্ছি কিছুটা দূর, আবার কিছুটা দূর গিয়ে এরকম টারম্যাক রোডও পাচ্ছি। রাস্তা এখানে তো মোটামুটি ভালোই আছে। ওপাশের রোডটা আবার খারাপ আছে একটু, মানে কনস্ট্রাকশনের কাজ চলছে, হয়তো কয়েকদিনের মধ্যে তৈরি হয়ে যাবে পাশের রোডটা। ফিউল ব্রেক নিলাম, এসডির গাড়িতে ফিউল শেষ। আমার গাড়িতে ফিউল আছে, কারণ আমি কালকে ফিউল ভরেছিলাম, আমার অসুবিধা নেই। একটু জল খাবো, জল খেয়ে তারপরে এখান থেকে বেরোবো। খুব গরমও লাগছে আজকে। ফিউল ব্রেক হয়ে গেছে, ফিউল ভরা হয়ে গেছে। এবার এখান থেকে বেরোলাম। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আজকে।
জানি না উপরের কি অবস্থা, তবে এখানে তো ভালোই গরম নিচ দিকে। যাই আস্তে আস্তে এগোই, ওরা আসছে পিছনে। তো এখান থেকে পোখরা 92 কিলোমিটার দেখাচ্ছে। একটু আগে বোর্ডে দেখলাম। পোখরা 90 কিলোমিটার, এখানে ছোট করে হেডিংয়ে লেখা ছিল। এই স্ট্যান্ডটা আমার লুজ হয়ে গেছে, একটু টাইট দিতে হবে, নাহলে যখন তখন খুলে পড়ে যেতে পারে। জলের একবার প্রেসার দেখো নিচে, কিভাবে উপর থেকে নিচে জল নামছে। পৌঁছে গেছি একটা ছোট ব্রিজে। এই পাশ থেকে আমরা আসলাম, ওই যেখান থেকে গাড়িগুলো যাচ্ছে। তো এই ব্রিজে একটু ফটোশ্যুট করলাম, যে গাড়িগুলো সব লাইন আপে দাঁড়িয়ে আছে। তো এখান থেকে এখনই বেরোবো, জাস্ট একটু জল খেলাম, জল খেয়ে ফটো মটো তুললাম, ফটো তুলে এবার বেরোবো। জলের প্রেশারটা দেখো আজকে। তো বেরোনো যাক এখান থেকে। তেল ভরতে দাঁড়িয়েছিলাম, সেখানে ভাইয়াটা বললো যে 20-22 কিলোমিটার পর থেকে তুমি একদম ভালো রাস্তা পেয়ে যাবে। তো সেই রাস্তাতে আমরা জাস্ট এখনই উঠলাম। রাস্তা একদম ফ্রেশ রাস্তা, 4 লেন্থের রাস্তা। এবার একটু হয়তো তাড়াতাড়ি পোখরা পৌঁছাতে পারবো, কারণ রাস্তা পুরো ভালো পেয়ে গেছি। দেখি কতক্ষণ ভালো পাই, আবার পরে আবার একটু খারাপ রাস্তাও আছে, দেখা যাক। তো তোমরা ভিডিও এনজয় করো। এই রোডটাতে এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি, 2-4 জায়গায় দেখলাম কাজ চলছে এখনও, তবে কাজ কমপ্লিট প্রায় হয়ে গেছে। কিছু কিছু জায়গায় একটু ব্রিজের কাজ চলছে, তো ওটা অসুবিধা নেই, ওটা কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে। তবে তোমরা যারা আসবে একবার এই রাস্তা দিয়ে এসো, খুবই মজা পাবে। এত সুন্দর সুন্দর টার্ন আছে না, কি বলবো। এই রাস্তাটায় এত সুন্দর সুন্দর টার্ন আছে না, কি বলবো, একবার দেখো সামনে। এত সুন্দর সুন্দর টার্ন এখানে, কি বলবো। যদি গাড়িতে লাগেজ না থাকতো
তাহলে যে কি করতাম জানি না। কয়েকদিন আগে ল্যান্ডস্লাইড হয়েছে মনে হচ্ছে, তো ওই জন্যে এই রোডটা পুরো বন্ধ আছে। আমরা এখন এই সাইডের রোডে যাচ্ছি, ওয়ান ওয়ে রোড। তো মাঝে সাঝে বৃষ্টির জন্য ল্যান্ডস্লাইড হয়ে যেতেই পারে, সেটা বড় কথা না। তো এখন বাজে মোটামুটি 3টে, আর একটু চা খাওয়ার জন্য দাঁড়ালাম, চা বা কফি কিছু একটা খাবো। তো দেখি এখন কটা বাজে, 2:43 বাজে। তো যাই একটু বসি, একটু চাটা খাই, তারপর আবার এখান থেকে বেরোবো। এই সামনে রেস্টুরেন্টটায় বসে একটু কফি খেলাম, কফি খেয়ে আবার এখান থেকে বেরোচ্ছি। লাগছে দেখো সামনে এই ব্রিজটা দিয়ে আমাদের ওই পারে যেতে হবে। সামনে মনে হচ্ছে একটু রাস্তা খারাপ আছে, কারণ ব্রিজে দেখতে পাচ্ছি কাজ চলছে। হয়তো কয়েকদিনের মধ্যে এই রাস্তাটাও ঠিক করে দেবে। এখান থেকে আর 67 এরকম সামথিং কিছু বাকি আছে পোখরা। এই যে নতুন ব্রিজটা তৈরি হচ্ছে, এখানে ব্রিজটা তৈরি হয়ে গেলে ওখান থেকে রাস্তাও বেরিয়ে যাবে, আর যে সামনে একটুখানি রাস্তা খারাপ আছে ওটাও ঠিক হয়ে যাবে। এখান থেকে আবার কিছুটা একটু খারাপ রাস্তা পাচ্ছি, সামনে থেকে হয়তো আমার ভালো রাস্তা স্টার্ট হয়ে যাবে। তবে এটা সিঙ্গেল ওয়ে রোড মনে হচ্ছে। এটা সিঙ্গেল ওয়ে রোড। চলে এসেছি পোখরা সিটির কাছাকাছি, দেখতেই পাচ্ছ দু সাইডে 4 লেন রাস্তা, একদম প্রপার তৈরি হয়নি, তবে হচ্ছে খুব তাড়াতাড়ি রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে আশা করছি। কারণ রাস্তা ওইদিকে বাইপাস করা আছে, ওই পাশেও বাইপাস করা আছে, এই পাশের রাস্তাটা কিছুটা বাকি আছে পিছনে দেখলাম। তো রাস্তা এগুলো কমপ্লিট হয়ে গেলে ভালোই হবে। ওই পাহাড়টা একবার দেখো, যেন মনে হচ্ছে কোনো ছাতার মতো। একদিকের নাজারাটা তো অসাধারণ, একদম অসাধারণ। ওই ছাতার মতন পাহাড়টা মানে একটা আলাদা রকমই লাগছে দূর থেকে দেখতে। দেখো এখানে যেরকম ব্রিজের কাজ চলছে এই সামনেটাতে, এগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেলে আরো সুন্দর, রাস্তাটা আরো ভালো লাগবে। এখানে পুলিশ চেকিং করছে। সিটির মধ্যে এন্টার করে গেছি। এখন এখান থেকে জম্প
এগোবো আমরা, কারণ পোখরা আমরা আসার পরে থাকবো, মানে মুক্তিনাথ থেকে ঘুরে আসার পরে পোখরাতে স্টে করব 2 দিন। এখন দেখি কতটা টানা যায়। সামনে আমারও রেড লাইট। আমরা এখন পোখরা থেকে বেরিয়ে এসেছি, পোখরা থেকে বেরিয়ে এখন যাচ্ছি বেনির দিকে। আজকে মনে হয় বেনি অব্দি যেতে পারবো। অনেকক্ষণ ধরে বসে আছি, পাগুলো ধরে গেছে বলে একটু দাঁড়িয়ে বাইক চালাচ্ছি। শুধু সামনের ভিউটা দেখো, অসাধারণ। ওই সাইডে পাহাড়ে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, আর এইদিকেও তাই, এদিকেও পুরো মেঘ করে আছে হালকা হালকা, কিন্তু এখনো রোদ মোটামুটি ঝলমল করছে, মানে মোটামুটি দেখা যাচ্ছে যে হ্যাঁ দিনের আলোটা অন্তত দেখা যাচ্ছে। তো দিনের আলো যতক্ষণ আছে ততক্ষণ আমরা বাইক চালাবো, কারণ রাতের বেলায় পাহাড়ি রাস্তায় খুবই অসুবিধা হয়। চলো যাওয়া যাক। তো আমরা পোখরা থেকে বেরিয়ে এসেছি বেনির জন্য। আজকে আমাদের স্টে হবে বেনিতে। তো বেনি এখান থেকে আর 45 কিলোমিটার বাকি। চেষ্টা করছি তাড়াতাড়ি যাওয়ার, মানে দিনের আলোটা থাকতে থাকতে পৌঁছে গেলে একটু সুবিধা হয় কি, যে এখানে ফগ ল্যাম্প জ্বালানো যাবে না। ফার্স্ট ফগ ল্যাম্প জ্বালানো দেখলে পুলিশে ফাইন করে দেবে, এমন ইমিডিয়েট কি খুলতেও হতে পারে। তো এই কারণেই দিনের আলোতে পৌঁছে যাওয়াটাই বেস্ট হবে। এখান থেকে খুব ম্যাক্সিমাম হলে আর 1.5 ঘন্টা মতন লাগবে। তো যাই, পৌঁছে তারপরে একটা হোটেলও নিতে হবে। শুধু একবার ভিউটা দেখো, অসাধারণ ভিউ। আমি যখন লাস্ট টাইম এসেছিলাম তো বেনি যাওয়ার রাস্তা এতটা ভালো ছিল না, তখন কনস্ট্রাকশনের কাজ চলছিল কিছু কিছু রাস্তায়, আর কিছু কিছু রাস্তা তো একদমই খারাপ ছিল। সেই রাস্তাগুলো এখন দেখতে পাচ্ছি পুরো টারম্যাক হয়ে গেছে। রোডের কারণে যতটা সময় লাগতো সে সময়টাও অনেকটাই কমে গেছে। তো এই সেই গেট, যে গেটে আমার পুরোনো দিনের একটা পিকচার তোলা আছে। পুরোনো দিনের পিকচারটাও তোমাদেরকে দেখাবো। তো আজকে সেই রাস্তা আর আজকের রাস্তা আকাশ জমিন ডিফারেন্স হয়ে গেছে। তখন এখানে কোনো রাস্তাই ছিল না, আজকে পুরো ভালো মতন পিচের টারম্যাক রোড করা। ভালো, গুড গুড। তো এখান থেকে বেরোই। জায়গাটার একবার চেহারাটা দেখো। একটু আগে পিছনে ওপর থেকে জল পড়ছিল, এই পাহাড়ের গা বেয়ে যে জলগুলো পড়ছে সেটাই গায়ে পড়লো। দুটো পাহাড়ের একদম মিডিল দিয়ে আমরা যাচ্ছি। ডিমু আমরা পৌঁছালাম জাস্ট। এতক্ষণ পরে একটু খারাপ রাস্তা পেলাম।
এতক্ষণ রাস্তা মোটামুটি ভালোই ছিল, এখন একটু অফ রোড পেলাম। জাস্ট এই ব্রিজটা পার করেই আবার রোড, ভালো রোড পেয়ে যাব। এখান থেকে জল নামছে দেখো কত স্পিডে। এত সুন্দর রোড হয়ে গেছে নেপালে, সেটা ভাবতে পারিনি। প্রতিটা রোড এখন ভালো হয়ে গেছে। যেরকম আজকে কাঠমান্ডু থেকে পোখরার দিকে আসলাম, সেই রোডটাও খুব সুন্দর হয়ে গেছে। প্লাস এই যে আমাদের পোখরা থেকে যে মুক্তিনাথ যাচ্ছি, সেই রোডটাও একদম ভালো হয়ে গেছে। দু একটা জায়গায় একটু খারাপ আছে, ঠিক আছে, অসুবিধা নেই, ওটা হতেই থাকে, ওটা কোনো ব্যাপার না। কিন্তু এত সুন্দর রোড হয়ে গেছে দেখে খুবই ভালো লাগলো। কারণ লাস্ট টাইম আমি যখন এসেছিলাম পুরো রোডটাই আমি খারাপ পেয়েছি, আর এখন তো কি বলবো, এত সুন্দর রোড চালিয়ে মজাই আলাদা। এখনও এখান থেকে 1 ঘন্টা মতন লাগবে, 30 কিলোমিটার মতন এখনও পর্যন্ত আছে। সামনের একবার সিনারিওটা দেখো একবার, কিভাবে উপর থেকে জল নামছে এত স্পিডে। সামনে বেনি আর 13 কিলোমিটার। তো পিছনে একজন দাদার কাছে জিজ্ঞাসা করলাম যে এখান থেকে কোন রাস্তাটা ভালো হবে, কারণ বেনি যাওয়ার জন্য দুটো রোড আছে, একটা একটু খারাপ আর একটা একটু ভালো। তো আমরা এই রুটটা চুজ করলাম, যেটা ভালো রুটটা। এখান থেকে 13 কিলোমিটার যেতে হবে, আর 1 কিলোমিটার মতন চলে এসছে, আর 12 কিলোমিটার মতন যেতে হবে। এখানে পেট্রোল ভরার জন্য দাঁড়ালাম, গাড়িটা টাল খাচ্ছে এদিকে। পেট্রোল ভরে নিই, তারপর এখান থেকে বেরোবো। তো এখানে পেট্রোল ভরতে দাঁড়ালাম। নিচে ছিল 160 টাকা লিটার, এখানে আছে 161 টাকা 50 পয়সা লিটার। তো উপরের কারণে 1.5 টাকা বাড়তেই পারে, অসুবিধা নেই। তেল ভরা হয়ে গেল, তেল ভরে এবার এখান থেকে বেরোলাম। পায়েল হঠাৎ করে কি মনে করলো, হেঁটে হেঁটে যাচ্ছে এদিকে। বাহ, এখানে একটা ছোট একটা ওয়াটার ক্রসিং আছে। তো এখন বেনিতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এই যে পিছনে হোটেলও নিয়ে নিয়েছি। আর হোটেল জ্ঞান গৌরী প্যালেস, এই হোটেলে আজকে আমরা স্টে করব রাতে। তো রাত হয়েই গেছে, পাহাড়ের একবার দৃশ্যটা দেখো, এত সুন্দর লাগছে, এত সুন্দর নাজারা একটা, মানে বলার বাইরে, অসাধারণ। রাতের বেলায় পাহাড়ে আরও বেশি সুন্দর লাগে। যাই হোক, এখন ওপরে যাই, 3rd ফ্লোরে আমাদের রুম। তা ওপরে গিয়ে তারপরে ভিডিও কন্টিনিউ করছি, একটু ফ্রেশ হয়ে নিই। এই রুমটা নিলাম, এই যে দেখতে পাচ্ছ, একটা ডবল বেড, একটা সিঙ্গেল বেড। এই রুমটা নিলাম, রুমে ব্যাগপত্র রাখছি, কিছু ব্যাগ আরও নিচে আছে, তো ওগুলো আনবো এখনই। আর এখানে আবার ব্যালকনিও আছে, ব্যালকনি থেকে ভিউ বেশ সুন্দর আসছে। তো যাই নিচে গিয়ে ব্যাগপত্রগুলো নিয়ে আসি। হাই ফ্রেন্ডস, রাত এখন 12টা বাজে,
সামথিং, 11টা কিছু বাজে। তো এখন খাওয়া দাওয়া করে আসলাম নিচ থেকে, যে হোটেলে আছি সেই হোটেলেরই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাব একটু এডিটিংয়ে বসবো, আর চিপগুলো একটু কপি করার আছে, ওগুলো করে তারপরে রেস্ট নেবো। কারণ পাহাড়ে রাস্তা তো সব বুঝতেই পারছো, আজকে তাও একটু হালকা টায়ার্ড আছি। তো এখন গিয়ে একটু রেস্ট নিই, কাল সকালে উঠে যাব মুক্তিনাথ, তো তোমাদেরও দর্শন করাবো। তো এই অবধি ভিডিও যারা যারা দেখেছো তারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করো, অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন প্রেস করে দিও। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, সেফ রাইড, সেফ জার্নি, গুড নাইট।